আমি এখন দাঁড়িয়ে রয়েছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌর শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। আসলে সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি, বিশেষ করে সবজি এবং মাছের বাজার কিছুটা যে অস্থিরতা বিরাজ করছে। তো আসলে যে সবজির বাজার আর ঘুরে প্রথমে আমি রয়েছি এখন সবজি বাজারে। সবজি বাজারে একটি চিত্র দেখতে পাচ্ছেন যে প্রতিটি সবজি এর মূল্য কিন্তু ঊর্ধ্বমুখী। তো আসলে যে ক্রেতারা কিন্তু যে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যারা রয়েছেন, তারা কিন্তু যে সবজি বাজারে অস্থিরতার কারণে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। তাই সবজি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আমি তার কাছে জানতে চাইবো যে সবজির দাম কেমন আজকের এই গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে সবজির দাম বেড়েছে নাকি কমেছে, এবং সবজির দাম কেমন? সবজির দাম আগের চেয়ে অনেক অনেক বেড়েছে। যেমন কি আপনার বেগুন হচ্ছে 120 টাকা, মিষ্টি কুমড়া 60 টাকা, বরবটি 120 টাকা, মারভা 60 টাকা, গাজর 100 টাকা, ওই দন্দুল 80 টাকা, ঝিঙ্গা 120 টাকা, পটল 80 টাকা, মরিচ 1 পা 90 টাকা, ধনিয়া 100 গ্রাম 30 টাকা, ছড়া কেজি 60 টাকা, কাঁকরোল 80 টাকা, করলা 120 টাকা, টমেটো 100 টাকা। মানে এগুলো সব মানে আগের চেয়ে অনেক অনেক রেট বেড়ে গেছে। আমাদের বেড়ে গেছে এই কারণে প্রচুর বৃষ্টির কারণে কৃষকের অনেক সবজি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমাদের বাড়তি কিনতে হয়েছে আমাদেরকে। কিন্তু এখন আমাদের ওই চাহিদা হচ্ছে আমাদের শ্রমিক গাড়ি ভাড়া, এই কারণে আমাদেরকে রেট বাড়তে গেছে, কারণ রেট বাড়তি বেচতে হচ্ছে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সবজির দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে তারা যে কৃষক মাঠে যে সবজির চাষ করেছিল, এই সবজি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়ায় সবজির সরবরাহ বাজার কম, তাই তাদের যে অধিক দামে সবজি কিনতে হচ্ছে। একই সাথে তাদেরকে যে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ দুটো মিলিয়ে তাদেরকে বাজারে সবজি বিক্রি হচ্ছে। তো একই হিসেবে তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে এবং বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে সবজির দাম বাজারে কেমন দেখছেন এবং আয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণ কিনা। আয়ের সাথে সঙ্গতিপূর্ণ তো আসলে হয় না কখনো, আর বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে। আমরা এই এখন বর্ষার কারণে হয়তো একটু বেশি, তাছাড়া সবসময় একটু বেশিই থাকে, সবসময় নাগালের ভিতরে আসলে কখনোই থাকে না। গত সপ্তাহ চাইতে কি এই সপ্তাহে সবজির দাম বেড়েছে আপনার কি মনে হয়? গত সপ্তাহে এই সপ্তাহে বেড়েছে, একটু বেড়েছে, 10-20 টাকা করে হলে তো বেড়েছে। আর একটা সবজি কিনতে গেলে 100 টাকার নিচে আসলে পাওয়া যায় না এখন। তো ওই লিমিটটা 100 টাকা আসলে সবজি কিনে খাওয়া খুব সহজ ব্যাপার না এখন। যারা খুব পরিমিত আয়ের আছে তাদের জন্য 100 টাকার ভিতরে সবজি কিনে খাওয়াটা সহজ না। হ্যাঁ, এখন এইটা আসলে মানুষ কষ্ট করে ব্যালেন্স করে চলতেছে আর কি, কোথাও তো বলারও নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একজন ক্রেতা জানাচ্ছিলেন যে তার আয়ের সাথে কিন্তু যে বর্তমান বাজার দর এটি তার সঙ্গতিপূর্ণ নয়, তারপরেও তিনি যে আয়ের সাথে সঙ্গতি রেখেই চলার চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছেন। তবে এই বিষয়ে আরেকটি কথা যে বলতে চাই যে কাঁচা মরিচ যেটি যে বর্তমানে আজকে বাজারে সেটি 350 থেকে 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ কাঁচা মরিচের মাঠ নষ্ট হয়ে যাওয়ার কারণে নাকি কাঁচা মরিচের বাড়তি দাম বলেছেন যারা খুচরা বিক্রেতা রয়েছেন। তো অপরদিকে কিন্তু যে অন্যান্য সবজি রয়েছে, যে প্রতিটি সবজির দামে কিন্তু প্রতিটি সবজির দামে কিন্তু ঊর্ধ্বমুখী। তাই যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যারা রয়েছেন তারা যে সবজি কেনার ক্ষেত্রে কিছুটা হিমশিম খাচ্ছেন। একই সাথে তারা আশা করছেন যে হয়তো বর্ষণ কমে গেলেই কিন্তু যে সবজির দাম কমে আসবে বলে তারা আশা করছেন। সবজির বাজার শেষে আমি এখন অবস্থান করছি মাছের বাজারে। তো আজকে কিন্তু যে মাছের বাজারে যে চিত্র দেখতে পেয়েছি তা কিন্তু গত সপ্তাহের চাইতে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। তা আসলে যে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে তাদেরকে যে বাড়তি দামে মাছ কিনতে হচ্ছে, তাই তাদেরকে বাড়তি দামে যে বিক্রি করতে হচ্ছে। তা আমি এখন এই বিষয়ে একজন মাছ বিক্রেতার সাথে কথা বলবো যিনি খুচরা এবং একই সাথে পাইকারিও বিক্রি করে থাকেন। আমি তার কাছে জানতে চাইবো যে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে মাছের দাম বেশি। কি কারণে মাছের দাম বেড়েছে? যেভাবে সরবরাহ করার কথা ছিল মাছের দাম, মাছ আসার কথা ছিল, ওইভাবে মাছ আমরা পাচ্ছি না। মাছ ওইভাবে সরবরাহ হচ্ছে না, এই জন্য মাছের দাম অনেক বাড়তি এসে প্রতি কেজি 200-300 টাকা করে অনেক মাছের কেজি দাম বাড়তি। আমরা যেভাবে মাছ আসার কথা ছিল, উৎপাদন হওয়ার কথা ছিল, ওইভাবে মাছ উৎপাদন হয় না বা আসে না। এই জন্য আমরা বাজারে অনেক মাছের দাম অনেক বাড়ে, এই জন্য কাস্টমারের চাহিদা অনেক কম। আমরা ব্যবসায়ীরা মাছ কিনে অনেক লোকসান দিতেছি। এই জন্য এই যে ইলিশ মাছের এটার দাম হচ্ছে আপনার আমরা 1100 টাকার উপরে কেজি কিনছি, 3 টাকা কেজি আমরা 1100 টাকা 1200 টাকা বিক্রি করতেছি। পাবদা মাছ 350 টাকা বিকতেছি। এই যে নদীর বাইলা মাছ তুলে ডান্ডি বলা হয়, এটার কেজি আমরা 420 টাকা। চিংড়ি মাছ 900 টাকা, 850 টাকা।
ইলিশ মাছের দাম অনেক চড়া দাম, এগুলো আমাদের নোয়াখালীতে আসতেছে না, অনেক চড়া দাম, এগুলো অনেক কম উৎপাদন হয়েছে, সরবরাহ অনেক কম, ক্রেতাদের অনেক চাহিদাও অনেক কম, কাস্টমার নিতে পারছেন, এদেরকে নাগালের বাইরে দাম অনেক চড়া, এই জন্য আমরা ব্যবসাটা কিনে অনেক লোকসান খাইতেছি। আমরা আশা করতেছি ইনশাল্লাহ দাম অনেক কম হবে এবং ক্রেতারাও নিবে, ব্যবসায়ীরা অনেক লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে বিভিন্ন মাছের দাম বলছিলেন, তিনি কারণ হিসেবে জানাচ্ছিলেন যে নোয়াখালী ছাড়া কিন্তু নোয়াখালী বাইরে থেকে যেসব মাছ আসতো সেগুলো সরবরাহ কমে যাওয়ায় কিন্তু মাছের দাম অনেকটা বাড়তি বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি বিভিন্ন মাছের দাম বলেছেন, তো আসলে যেগুলো একদম ক্রেতাদের নাগালের বাইরে বলতে গেলে, তো আসলে যে আমরা জানি যে গরিবের মাছ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে যে তেলাপিয়া এবং পাঙ্গাস। আজকের বাজারে কিন্তু তেলাপিয়া দেখা গিয়েছে যে 230 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে পাঙ্গাস মাছের কেজিও কিন্তু 220 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কিন্তু যে নিম্ন আয়ের যারা রয়েছেন তাদের অনেকটা নাগালের বাইরে বলে মনে করছেন সাধারণ ক্রেতা যারা রয়েছেন। তো আসলে যে আশা করছেন যে যে মাছের দাম কিছুটা হলেও কিন্তু নাগালের ভিতরে চলে আসতে পারে। তো আমি একজন ক্রেতার সাথে যিনি মাছ কিনতে এসেছেন, আমি তার কাছে জানতে চাইবো যে মাছের বাজারের দাম, যে বাজারে মাছের দাম কেমন বলে আপনি মনে করছেন? বাজারে তো মাছের দাম ঊর্ধ্বগতি, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে মাছের দাম ছড়া, আমরা কিনতে পারতেছি না। এটাই আমাদের অনুরোধ, যেন দাম কমানো হয়। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে মাছের দাম চড়া হওয়ার কারণে তারা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত রয়েছেন তারা অনেকটা যে হিমশিম খাচ্ছেন। একই সাথে যে তাদের আয়ের সাথে যে ব্যয়, অর্থাৎ মাছ কেনার মতো যে তেমন একটা সামর্থ্য না থাকলেও কিন্তু জীবিকার তাগিদে তাদেরকে বাধ্য হয়ে মাছ কিনতে হচ্ছে। এই হচ্ছে নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।